উন্নয়ন বাজেটের পুরোপুরি ঋণ নির্ভরতা অর্থনীতির জন্য উদ্বেগজনক বলে মনে করছেন অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা। দেশের জন্য সাদা কালো সব পাথরই চুরি হচ্ছে জানিয়ে অর্থনীতিকে বাঁচাতে দুর্নীতি বন্ধের তাগিদ তাদের। আর এলডিসি থেকে উত্তরণের সময়কাল ৩ বছর পেছানোর দাবি ঢাকা চেম্বার অব কমার্সের। এ বিষয়ে আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। অর্থনীতির বিদ্যমান অবস্থা ও ভবিষ্যৎ পর্যালোচনা বিষয়ে ডিসিসিআইয়ের এই সেমিনার আলোচনায় অর্থনীতির নানা দুর্বলতার কথা তুলে ধরেন ঢাকা চেম্বারের সভাপতি। সামগ্রিক বাস্তবতায় এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দেওয়ার পরামর্শ তার। একটি শক্তিশালী ট্রানজিশন স্ট্র্যাটেজি বাস্তবায়ন করা এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন নিশ্চিত করার জন্য এলডিসি গ্র্যাজুয়েশনকে কমপক্ষে ৩ বছরের জন্য পিছিয়ে দেওয়া দরকার, যাতে ব্যবসা বাণিজ্য কম্পিটিটিভনেস রক্ষা করা যায়। অর্থনীতিবিদরা বলেন, মূল্যস্ফীতি কমলেও পণ্যের মূল্যস্তর উপরে রয়ে গেছে। জিডিপির আকার অনুযায়ী রাজস্ব আহরণ কম হওয়ায় ঋণ নির্ভরতা থেকে বের হতে পারছে না সরকারের উন্নয়ন বাজেট। এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার কথাও বলেন তারা। পুরো বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঋণের উপরে চলছে, পুরোটা 100%। এইটা একটা আনসাস্টেনেবল মডেল। এই মডেল যদি চলে তাহলে দেশ একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক ঋণ নির্ভরতার মধ্যে পড়ে যাবে এবং এই ঋণ সার্ভিসিং করা আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। দুর্নীতি খুব একটা কমে নাই, ভেরি ইম্পর্টেন্ট বোঝা। আর আপনি যদি মনে করেন সাদা পাথরে চুরি হয়েছে, তা না। এর আগে গত সরকার থাকার সময় একটা ইনকোয়ারি কমিটি ছিল, বড় পুকুরিয়ার পাথর চুরি, কোনো রিপোর্ট নাই। সাদা পাথরে আপনি কি মনে করেন জাফলঙা হয় নাই? আপনি কি মনে করেন বিছনাকান্দিতে হয় নাই? মুদ্রানীতির সফল বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি আরো কমবে বলে আশা পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর মঞ্জুর হোসেনের। বর্তমান ইকোনমি যদি একটা স্টেবিলাইজ সিচুয়েশন আছে, কিন্তু ইকোনমির যে গ্রোথ দেখেন, গ্রোথ অনেক কমে গেছে। সেটাকে যদি বাড়াতে হয় তাহলে কিন্তু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট বাড়াতেই হবে, এবং সেই বাড়ানোর জন্য যে কাজগুলো দরকার, একটা হচ্ছে ইন্টারেস্ট রেটের ফোকাসটা অবশ্যই থাকতে হবে। যদি এটা টাইট মনিটারি পলিসির কারণে যদি ইন্টারেস্ট রেটটা বেড়ে থাকে, তাহলে সেই জায়গাটা আমি মনে করি সামনের দিনগুলোতে চিন্তা করার বিষয় আছে। এই জন্য একটা ভালো অ্যানালিসিস দরকার আছে। মার্কিন ট্যারিফ বাড়ানোর বিষয়টি অর্থনীতির জন্য সুযোগ বলেও মনে করেন তিনি। ইনভেস্টমেন্ট যাতে না কমে সেদিকে দেখা দরকার। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।